নমস্কার, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি কোথায় বলো তো? এটা আমার বাবার বাড়ি আর তোমার দাদা শ্বশুর বাড়ি। তাই বাবার বাড়িতে এসেছি, আর ভালো মন্দ কিছু হবে না, তার উপরে আবার শীতকালে কার না ভালো লাগে বলো ভালো মন্দ খেতে। তাই তোমার দাদাকে জিজ্ঞেস করলাম যে কি খাবে। সে তো বললো যে সরা পিঠে খাবে। এবার সরা পিঠে জোগাড়ের জন্য আমি রেডি হয়ে গেলাম, সব কিছু নিয়ে এই ঘরে চলে আসলাম। প্রথমে দুধ জাল দিচ্ছি। দুধটা হচ্ছে আমাদের বাড়ির দুধ, আমাদের বাড়িতে গরু আছে, তার গরুর দুধ। আর খাঁটি দুধ কেমন হয় জানো, যে খুব গাঢ়, দেখো কতটা ঘন। আর দুধটা অনেকক্ষণ ধরে জাল করলে পিঠেটা বেশি টেস্ট হয়। আর এটা দেখো আমাদের খড়ির উনুন। খড়ির উনুনে মা বললো যে খড়ির উনুনে নাকি পিঠে ভালো হয়, তাই খড়ির উনুনে বসে পড়লাম পিঠে বানানোর জন্য। দুধটা ভেঙে নিচ্ছি, দিয়ে একটু জল দিয়ে তার মধ্যে দিয়ে জাল করব। অনেক সময় নতুন গুড় সরাসরি দুধে দিলে কেটে যায়। রসটা ফুটছে, এর মাঝে আমি আতপ চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমে হাত দিয়ে আর অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। আর ঘনত্বটা এরকম হবে, খুব পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও হবে না, একদম এরকম হবে। আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এরপরে দেখো এখানে মা হচ্ছে সরাটা বসালো প্রথমে। যেহেতু আমাদের আমার শ্বশুর বাড়িতে সরা পোড়ানো এখনো হয়নি, তাই আমাকে প্রথমে করতে হয় না। মা বললো যে তোকে করতে হয় না, আমি করব। দিয়ে মা করলো, বসালো। এবার প্রথম পিঠেটা এই যে উনানের উপরে এখানে রাখলো। আমি মাকে জিজ্ঞেস করলাম যে এখানে রেখেছো কেন? মা বললো যে ভালো মন্দ কিছু করতে হলে নাকি ভগবানকে উৎসর্গ করতে হয়। তারপরে এই দেখো, আর এই পাশে আর একটা উনুন আছে, ওই হাঁড়িটা বসানো আছে, ওখানে গরম থাকবে উনুনের উপরে বসালে। তারপরে দেখো দুধ, এবার দুধটা ওই রসের মধ্যে দিয়ে দেব। প্রথমে বাটিতে করে দিচ্ছি, অনেকটা তো দিতে গেলে পড়ে যাবে, তাই বাটিতে করে দিচ্ছি, তারপরে সবটুকু দিয়ে দেব। এবার আমি করছি, দেখো কি সুন্দর ফুলেছে, তাই না? আমাদের এখানে এটাকে সরা পিঠে বলে, তোমরা কে কি বলো এটা অবশ্যই জানাবা। আর সারা রাত এটা ভেজানো থাকে। সকালবেলায় তোমার দাদাকে খেতে দিলাম আর জিজ্ঞেস করলাম কেমন হয়েছে। আমার আবার পরের ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।